हरे कृष्ण। सकल के स्वागतम राम कथाते। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। रामाय रामचंद्राय रामभद्राय मेहदसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नाम्ने। नमस्ते सारस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकल के स्वागतम। हरे कृष्णा। আমরা এর আগে আলোচনা করেছিলাম লঙ্কা সুন্দরকাণ্ড, যেখানে হনুমানের বীরত্ব গাথা কাহিনী কীর্তিত হয়েছে, কিভাবে হনুমানজি লঙ্কা দহন করেছে, সীতা মায়ের সাথে যোগাযোগ করে সীতা মায়ের খোঁজ করেছে, তারপরে ঘুরে এসেছেন এবং মধুবন থেকে মধু আদি ফল মূল পান করার পর ফল পান খাইলেন, মধু পান করলেন, তারপরে সুগ্রীব যখন ডাকলেন তখন সুগ্রীবের কাছে উপস্থিত হলেন। তো এই সময় সুগ্রীব লক্ষ্মণ, এবার এখান থেকে যুদ্ধকাণ্ড শুরু হবে। যুদ্ধকাণ্ডের প্রথমে সুগ্রীবের কাছে যখন হনুমান যায়, সুগ্রীব সমস্ত কিছু জানার পরে তখন সুগ্রীব সকল বানররা হনুমানজিকে আগে করে দিয়েছে, যাতে হনুমানজি কি হয়েছে ঘটনাটা বিস্তারিতভাবে বলতে পারে। তখন হনুমানজি সামনে গিয়ে সমস্ত কাহিনী রামচন্দ্রকে শুনলেন, আর রামচন্দ্র এটা শুনে এত প্রসন্ন হলেন, তখন হনুমানের অদ্ভুত এই যে অসাধারণ কার্য তার জন্য খুব প্রসন্ন হয়েছিলেন এবং রামচন্দ্র বলেছিলেন যে এই কার্য গরুরের পক্ষে সম্ভব, আর তুমি সেই কার্য সম্পাদন করেছ, মানে তুমি যে কার্যটা সম্পাদন করেছ গরুর আর তুমি ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। তাছাড়া তিনি তিনজন সেবকের বর্ণনা দিয়েছে যে যিনি উত্তম সেবক হন তিনি প্রভু যে কার্য সঁপে থাকে সেটা তো করে থাকে, তারপরেও অধিক কিছু করে আসে। আর যে মধ্যম সেবক হয় সে প্রভু যেটা বলে সেটা করে এবং তার অধিক যোগ্যতা থাকলেও এক্সট্রা কিছু করে না। আর যিনি কনিষ্ঠ বা অধম শ্রেণীর সেবক হয়েছে তিনি প্রভু তাকে আদেশ করলেও তার যোগ্যতা থাকার পরেও সে করে না, কোনো কাজই করে না, তাকে অধম সেবক বলা হয়েছে। তো রামচন্দ্র হনুমানজির প্রশংসা করে বলছে তুমি যে কার্য সাধন করেছ সেটা উত্তম সেবকের থেকেও শ্রেষ্ঠ। কারণ রামচন্দ্র আমি তোমাকে পাঠিয়েছিলাম কেবল সীতাকে খোঁজ করার জন্য, কিন্তু তুমি ওখানে গিয়েছো, গিয়ে প্রথমে সীতার খোঁজ করেছো প্রথম কার্য, তারপরে তুমি করেছো সীতা দেবীকে অত্যাধিক দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য তুমি তাকে সান্ত্বনা প্রদান করেছো, তারপরে তুমি সমস্ত লঙ্কা নগরীকে পর্যবেক্ষণ করেছো, তারপর তুমি করেছো কি না রাক্ষস যোদ্ধাদের কতটা সামরিক শক্তি রয়েছে সেটা পর্যবেক্ষণ করেছো। এরপর তুমি সকলের হৃদয়ে প্রথমে দূত রূপে সেখানে প্রবিষ্ট হয়ে তার পুত্রদেরকে বধ করে, সেনাদের বধ করে তুমি তাদের হৃদয়ের ভেতরে একটা ভয়, লঙ্কাকে দহন করার মাধ্যমে তুমি তাদের হৃদয়ে ভয়ের সঞ্চার করেছো। তো এইভাবে তুমি একটা কার্যের জায়গায় তুমি অধিক 5টা কাজ করেছো, তাই তুমি উত্তম সেবকের মতো। তো এই অবস্থাতে আমি তোমাকে যে কি দিয়ে পুরস্কার করব সে ভাষা আমার জানা নেই। তাছাড়া আমি নির্বাসিত জীবনযাপন করছি, এখন আমি আমার রাজ্য থেকে অনেক দূরে রয়েছি, আমি তোমাকে কি দিয়ে পুরস্কার করব? তাই আমি তোমার এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। এই বলে প্রভু রাম হনুমানজিকে আলিঙ্গন করলেন। তো একজন সেবকের পক্ষে ভগবানের আলিঙ্গন বা তার প্রসন্নতা থেকে আর কি হতে পারে। তো এইভাবে হনুমানজির বিশাল রামচন্দ্র হনুমানজির বিশাল প্রশংসা করেছেন। আমরা জানি যে একটা সুন্দর কাহিনী আচার্যরা বলে থাকেন যে আমাদের লক্ষ্যটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। আমি কি পেলাম ওটা বড় জিনিস না। আমরা শুনেছি যে গোপিকারা নিজেদেরকে সাজাতেন। কেন সাজাতেন? তাদের নিজের প্রসন্নতার জন্য নয়, তারা যে সুন্দর করে সাজতেন যেটা কৃষ্ণ যদি তাকে দর্শন করে কৃষ্ণের আনন্দ হবে, আর কৃষ্ণ যত আনন্দিত হবে সেটাই তাদের আনন্দ, তাদের ব্যক্তিগত কোনো অভিলাষ ছিল না। আচার্যরা বলে থাকেন
যে যখন রাসলীলাতে বর্ণনা আছে, যখন কৃষ্ণ গোপিকাদের দর্শন করতো তখন কৃষ্ণের হৃদয় এত আনন্দিত হতো, তার রূপ আরও দ্বিগুণা বর্ধিত হতো। আর তা গোপিকারা যখন কৃষ্ণের আনন্দ দর্শন করতো তখন এদের রূপ আরও দ্বিগুণা বর্ধিত হতো। এইভাবে দুজনের যে রূপ কম্পিটিশন চলতে থাকে। এই হচ্ছে ভক্ত আর ভগবানের সাথে তাদের সেবার কম্পিটিশন। এক সময় আমাদের চক্রভবন তখন প্রথম ইস্কন মায়াপুরে স্থাপন হয়, তখন চক্রভবনে এক সময় কিছু ভক্ত বাস করতেন, আর উপরে ছাদের উপরে কিছু ফুল বাগান ছিল। তো ওখানে খুব সুন্দর সুন্দর ফুল হতো। তো রাত্রি 1টা থেকে 2টা থেকে কম্পিটিশন হতো দুটো মাতাজিতে, কে আগে গিয়ে ফুল তুলতে পারে। এই যে প্রায় দিন ওদের ঝগড়া চলতো, এ কেন বলছে তুমি তুলবে, সে কেন বলছে তুমি তুলছো। তখন এক সময় সকলে মিলে প্রভুপাদকে কমপ্লেন করেছে যে এরা দুজনে এই ফুল তুলালে প্রতিদিন ঝগড়া করে। তখন প্রভুপাদ বলছে আমি চাই যেন সবসময় এরকমই ঝগড়া হতে থাকে, কারণ ভগবানের সেবাতে যে আনন্দ, আর এটার থেকে এই ঝগড়া, এটা প্রেমের ঝগড়া, এটা অন্য কিছু না। আর আমি চাই যেন ভক্তদের মধ্যে সেবার জন্য এরকম কম্পিটিশন এবং ঝগড়া চলতে থাকে, ভগবানকে প্রসন্ন করার জন্য। তো এইভাবে আমরা হনুমানজির যে মাহাত্ম আমরা বুঝতে পারি, ভগবানের সেবার জন্য হনুমানজি কত উৎসাহিত ছিলেন। তো এরপরে তখন হনুমানজিকে আলিঙ্গন করেছেন, তারপরে হনুমানজিকে তাকে প্রভুকে প্রণাম করেছেন, পরিক্রমা করেছেন। তখন सुग्रीव दिखे रामचंद्र घूरे जखन बोलছেন যে अब हम सीता की स्थिति से अवगत है, किंतु ये वानर सागर किस प्रकार पार कर पाएंगे। मुझे अकस्मात ऐसा लग रहा है कि हमने असाव धूमिल तथा कठिन श्रम व्यर्थ हो गए। राम ने मौन धारण कर लिया और विचार में लीन हो गए। तो যখন হনুমানজির কাছ থেকে খবর পেয়েছে লঙ্কা 100 যোজন দূরে চারপাশে সমুদ্র পরিবেষ্টিত ত্রিকূট পর্বতের সিংহের উপরে লঙ্কার করে অবস্থান করছে, তার চারপাশে পাহাড়ের উপরে থাকার জন্য চারপাশে ঘন জঙ্গল এবং নদীতে প্রাচীরভাবে ঘেরা রয়েছে, তার উপরে আবার স্বর্ণ দেওয়াল খুব উঁচুভাবে রয়েছে, 4টা মুখ্য দ্বার রয়েছে এবং সেসব দ্বারে অত্যন্ত কড়া পাহাড়দার রয়েছে। তো এইভাবে সমস্ত কিছু যখন বর্ণনা করেছে তখন রামচন্দ্রের মনে একটা সংশয় এলো, তো এই সকল বানররা এই সমুদ্র 100 যোজন সমুদ্র কীভাবে পার করবে। এইভাবে রামচন্দ্র বিচারমগ্ন হয়েছে। তখন সুগ্রীব সান্ত্বনা দিচ্ছে, প্রভু আমাদের কোনো কিছুতে মানে বেশি ভয় পাওয়া উচিত নয়, আমাদের এগিয়ে যাওয়া উচিত, তারপরে একটা না একটা সমস্যার সমাধান নিশ্চয়ই রয়েছে। তো এই কথা বলার পরে তখন রামচন্দ্র বলছে যদি আমি চাই আমার নিজের দিব্য শক্তির মাধ্যমে সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারি, আর আমি অনায়াসে বানরদের নিয়ে সমুদ্র পার করে যেতে পারি। তারপরে হনুমান उत्साह दिए बोलते हे प्रभु आपने चिंता करबें ना, लंका में 4 प्रकार के सुरक्षा व्यवस्था, उससे प्रथम सुरक्षा प्राकृतिक नगर है, पर्वत के शिखर पर स्थित है। तो लंकार पूरा वर्णना करेছে। তারপরে রাম বলছে जो मेरी प्रतिज्ञा है कि मैं स्वयं को ধ্বংস करूँगा। তো যখন হনুমানজি বললেন আপনি চিন্তা করবেন না, আমি নীল, অঙ্গদ, সুগ্রীব, জাম্ববান আমরা লাভ দিয়ে লঙ্কাতে গিয়ে, তাছাড়া আপনাকে আমি পিঠের উপরে বসে লাভ দিয়ে যাবো, আর ওখানে পুরো একদম আমরাই লঙ্কাকে জয় করে সীতা দেবীকে নিয়ে চলে আসবো। তখন রামচন্দ্র বলছেন না, আমি প্রতিজ্ঞা করেছি আমি স্বহস্ত রাবণকে নিধন করে লঙ্কাকে বিজয় করব। তখন সুগ্রীবের দিকে মুড়ে রাম বলছে सूर्य देशांतर रेखा पर है और अभिजीत कहलाने वाले शुभम एक सैन्य दल को युद्ध हेतु प्रस्थान करने के लिए जो श्रेष्ठ समय है। मेरे दाई पलक फड़कर विजय की शुभ सूचना दे रही है, अतः बानर की एकत्रित करो ताकि हम शीघ्र लंका के लिए प्रस्थान करें। তখন সুগ্রীবের দিকে তাকিয়ে রামচন্দ্র বলছেন সূর্য দেশান্ত একটি শুভ নক্ষত্রে অবস্থান করছে, তাই এই সময় আমরা যদি যুদ্ধের জন্য প্রস্থান করি তাহলে নিশ্চয় বিজয় হয়ে উঠবে, তাই এখনই বানর সেনাদেরকে একত্রিত করো, আমরা আজকেই প্রস্থান করব। তখন লক্ষ্মণ এবং সুগ্রীবের দ্বারা সমস্ত সেনাদেরকে একত্রিত করা হলো। তখন আর কিছু বানরকে আগে, নীলের নেতৃত্বে কিছু বানরকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে ওরা সামনে যদি কোনো সংকট থাকে আগের থেকে সূচনা দেবে। নীলের নেতৃত্বে অন্যান্য কিছু সৈন্যরা আগের দিকে গিয়েছে এবং তারপরে পেছনে রামচন্দ্র, লক্ষ্মণ, রামচন্দ্র বসলেন হনুমানের কন্ধে, আর অঙ্গদ সুগ্রীবের ভাইপো অঙ্গদের কন্ধের উপরে লক্ষ্মণজি বসে সবাইলে একসাথে
বলছে বাদামি দ্বিতীয় সমুদ্র, মানে বানর এত কোটি কোটি বান্দর ছিল। বলছে যেরকম 100 জন বিস্তৃত সমুদ্র, সেই সমুদ্রের এপাশে বাদামি রঙের বান্দরদের সমুদ্র, তারা এক এক করে লাফ দিচ্ছে, তখন এমন মনে হচ্ছে যে লহরই জ্বলছে। এইভাবে সবাই বানররা পাহাড়ে লাফ দিচ্ছে, গাছে লাফ দিচ্ছে, এইভাবে আনন্দ করতে করতে মজা নিতে নিতে সকলে সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হচ্ছে। তারপরে यात्रा के दौरान लखन ने राम से कहा हमारे चारों ओर व्यक्त मंगल चिन्ह का तनिक देखिए। তখন যাত্রার সময় লক্ষ্মণ রামচন্দ্রকে বলছে, হে প্রভু দেখুন আমাদের কত শুভ শকুন দেখা যাচ্ছে, সুন্দর হাওয়া বইছে, ডাইনার দিক থেকে হরিণেরা গমন করছে, অত্যন্ত শুভ, মানে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর লাগছে যে আমাদের নিশ্চয় বিজয় অবশ্যম্ভাবী। তখন সমুদ্রের তীরে যখন তখন গিয়ে প্রথমে মহেন্দ্র পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে, আর ওখান থেকে রামচন্দ্র মহেন্দ্র পর্বতের উপরে চড়ে সমুদ্রের বিশালকে দর্শন করেছে। তারপর সমস্ত বানর সেনাদেরকে নিয়ে সমুদ্রের উপকূলে গিয়ে উপস্থিত হয়েছে। তখন বানর সেনাদেরকে শিবির লাগানোর জন্য আদেশ করে তখন রামচন্দ্র স্থিরপূর্বক সমুদ্রকে পর্যবেক্ষণ দর্শন করছে, আর সেখানে দেখছে মাছলি, তিমি, তিমিঙ্গিল আদি ভয়ানক জলচর সেই সমুদ্রের উপরে आनंदे घूरे बेड़ाচ্ছে। और बानर वीरों ने वायु के झोंका से प्रवाहित जल तथा लहर के अगस्त विस्तार को देखा, जिससे दूसरी और लंका थी विश्राम के लिए बैठे हुए राम लक्ष्मण से कहा, ऐसा कहा जाता है कि समय के साथ शोक भी कम हो जाता है, किंतु सीता का वियोग में मैं शोक में दिन प्रतिदिन वृद्धि होते जा रहा है। যখন সমুদ্রে এত সুন্দর লহরী সমুদ্র উপকূল হাওয়া বিশ্রামের জন্য রামচন্দ্র বসেছে, তখন রামচন্দ্র লক্ষ্মণকে বলছে, আমি শুনেছি যে সময়ের সাথে সাথে দুঃখগুলো মুছে যায় বা কমে যায়, কিন্তু আমি দেখছি যত দিন অতিবাহিত হচ্ছে সীতার প্রতি আমার বিরহ দিনে দিনে বর্ধিত হচ্ছে, কম হচ্ছে না। আমি আরও মনে হচ্ছে সীতার বিরহে ক্লান্ত হয়ে পড়তেছি, এত সুন্দর পরিবেশে সীতা বিরহীন আমি একা অবস্থান করছি। এইভাবে তখন লক্ষ্মণজি রামচন্দ্রকে সান্ত্বনা দিলেন, চিন্তা করেন না, আমরা তো অলরেডি এসে গেছি, আর বাকি এই সামনে লঙ্কা দেখাই যাচ্ছে, আমরা একটু সেতু নির্মাণ করে আমরা নিশ্চয়ই রাবণকে পরাজিত করে সেটা মাতাকে উদ্ধার করতে পারবে। তখন আর ওইদিকে রাবণের বর্ণনা করে বলা হয়েছে যে हनुमान का विनाशकारी पराक्रम को देखने के पश्चात राम ने प्रमुख राक्षस एक सभा बुलवाई। আর ওদিকে রাবণ যখন দেখলো যে সমগ্র বানর সেনা তো বিশাল দূরের কথা, রাম লক্ষ্মণ তো বিশাল দূরের কথা, সামান্য মাত্র একটা বানর এসে আমার এত সৈন্যসজ্জা, আমার কত মহান মহান পুত্রদেরকে বিনাশ করে দিয়েছে, এমনকি ইন্দ্রজিৎ পরাস্ত হওয়ার পথেই ছিল। এরকম একটা বানর যদি এসে এত কিছু করতে পারে, তাছাড়া পূর্ণ লঙ্কা নগরীকে জ্বালিয়ে ফেলেছে, তাহলে যদি একটা বানর এত কিছু করতে পারে, তাহলে পুরো যদি বানর সেনা এখানে এসে যায় তাহলে কি হবে। তো এইভাবে ভয়গ্রস্ত হয়ে রাবণ একটা সভার আয়োজন করেছে। সেই সভাতে প্রধান প্রধান মন্ত্রীদের সাথে আলোচনা করছে যে কি করলে আমাদের ভালো হয়। তখন রাবণ নিজেকে নিয়ে একটু মানে ভালো হওয়ার জন্য বলছে যে তো 3 প্রকার ব্যক্তির উদাহরণ দেওয়ার পরে বলছে, আমি তো সীতাকে তাও ভালোবেসে ওর প্রতি প্রেমাসক্ত হয়ে ওকে তো আমি সময় দিয়েছি, আমি ওর মানে জবরদস্তি কিছু করি নাই, আমি ওকে সময় দিয়েছি, ওকে 1 বছরের মধ্যে 10 মাস সময় গত হয়ে গেছে, তাও আমি ওর কোনো ক্ষতি করি নাই, বাকি 2 মাস আছে, আমি এই 2 মাস ধৈর্যপূর্বক ধারণ করব, তোমরা আমাকে কিছু পরামর্শ দাও। তখন সমস্ত মহান মহান যে সকল শক্তিশালী রাক্ষসরা ছিল, আর ওই সভাতে কুম্ভকর্ণ সেই দিন জেগেছিল, আর কুম্ভকর্ণও ওখানে ছিল। তখন সকলে মিলে বলছে যে এইভাবে আপনি এত মহান বীর, মনে আছে আপনি যমকে পরাস্ত করে দিয়েছেন, কুবেরকে পরাস্ত করে দিয়েছেন, ইন্দ্রকে পরাস্ত করে দিয়েছেন, তারপরে আপনার ভয় কিসের? সামান্য মানুষকে ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে? ওকেও আমরা পরাস্ত করতে পারবো। কিন্তু ওইখানে সকল যখন এভাবে বলছে, তখন বিভীষণ লাস্টে উঠে বলছে, হে ভ্রাতা, আপনি রামের শক্তি সম্পর্কে অত্যন্ত অনভিজ্ঞ, তাই এই সকল রাক্ষসদের কথাতে ওরা প্রকৃত আপনার বন্ধু নয়, যারা বন্ধু হয় তারা বিপদ থেকে তার মানে রাজাকে রক্ষা করতে চায়, কিন্তু এই সকল মূর্খ মন্ত্রীরা আপনাকে সদুপদেশ দিচ্ছে না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি কৃপাপূর্বক এই অধর্ম কর্ম থেকে বিরত হন, এখনো সময় আছে, রাম সমুদ্র পার করার আগে সীতাকে তার হাতে সমর্পণ করুন।
কারণ রাম সাক্ষাৎ ভগবান বিষ্ণুর মতো শক্তিশালী, আপনি ওনার সাথে পারবেন না। অযথা আপনি রাক্ষসদের বিনাশের কারণ না হয়ে সীতাকে ফিরিয়ে দেন। কিন্তু বিভীষণের কথা শুনে রাবণ অত্যন্ত ক্রোধিত হয় এবং বিভীষণকে তিরস্কার করে। তখন বিভীষণ কিছু না বলে ও চলে গেল ওখান থেকে। এরপরে ওখানে যখন বিভীষণ এরকম বলতে শুরু করেছে, তখন রাবণ কি করছে, সভা ভঙ্গ করে চলে গেছে। আবার পরবর্তীকালে আবার একটা সভার মানে সভা ডাকবে, এখন অন্য কিছু বর্ণনা করেছে। तो विभीषण মানে এই কথা শোনার পরে रावण ने सभा समाप्त कर दी और अपने कक्ष में चला गया। अगली सुबह जब रावण ब्राह्मण द्वारा अपने कल्याण हेतु की जाने वाले प्रार्थना को सुन रहे थे, तभी विभीषण के निकट आकर बैठा और बोला, श्रेष्ठ भ्राता, जब से आप सीता को लंका लेकर आए हैं, नाना प्रकार के अपशकुन हो रहा है। तो ওখান তো বিভীষণ বলেছে, রাবণ তো সভা ভঙ্গ করে চলে গেল। পরের দিন যখন সকাল হয়েছে, তখন ব্রাহ্মণ রাক্ষস ব্রাহ্মণরা এসে অ্যাকচুয়ালি রাক্ষস দেখতে কিন্তু মানুষের মতোই, কিন্তু তাদের কার্যকলাপ অনুসারে তাদেরকে রাক্ষস বলা হয়। তাদের মধ্যেও আমাদের মতো চতুর্বর্ণ, চারটা বর্ণ, চারটা আশ্রম সকলে জানে। চারটা বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটা আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো ওদের মধ্যেও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র রয়েছে। তো সেই ব্রাহ্মণ রাক্ষসরা এসে রাবণের প্রশংসা করছে, তার উদ্দেশ্যে বৈদিক মন্ত্র উচ্চারণ করছে। আর তখন এসে সকালবেলা বিভীষণ এসে রামচন্দ্রের কাছে এসে বসেছে। রামচন্দ্রের কাছে এসে বসে বিভীষণ পরামর্শ দিচ্ছে, হে ভ্রাতা, আপনি যখন থেকে সীতাকে হরণ করে এনেছেন, তত থেকে লঙ্কায় অশুভ লক্ষণ দেখা দিচ্ছে। প্রকাশ্যে দিনের বেলা শিয়ালরা ঘুরে বেড়াচ্ছে, মহিলা শিয়ালরা ক্রন্দন করছে। তারপরে দেখতে পাচ্ছি কালীর রূপ ধারণ করে সকলের ঘরে গিয়ে উঁকি মারছে। বড় বড় মাংসাশী পক্ষীরা আমাদের মহলের ছাদের উপরে ঘুরে বেড়াচ্ছে, সারা রাত দিন রাত কাকরা চেঁচামেচি করছে। তো এইভাবে পুরো অপশকুন দেখা যাচ্ছে। আপনার এই নিজেকে মিথ্যা এই সকল মূর্খ মন্ত্রীদের পরামর্শ শুনে নিজের অহংকারের শক্তির গর্বে গর্বিত না হয়ে আপনি কৃপাপূর্বক সীতাকে রামচন্দ্রের কাছে প্রেরণ করে তার সাথে মৈত্রীতা স্থাপন করেন। কিন্তু चूंकि रावण सीता के प्रति काम वासना से व्याकुल था, अतः अपने भाई के उस विवेकपूर्ण परामर्श से क्रोधित हो उठा। किंतु এদিকে রাবণ সীতার প্রতি এত কামাসক্ত ছিল যেতে কি বলা যায়, যখন বলেছে বিভীষণ এই কথাগুলো বলেছে, তখন রাবণ পুরো ক্রোধনমত্ত হয়ে বলছে, मुझे राम जा किसी से भी कोई भय नहीं है, मैं किसी भी परिस्थिति में सीता को वापस नहीं दूंगा। मेरे प्रिय अनुज, तुम जाकर अपना कार्य संभाले। আমি কোনো পরিস্থিতিতে, আমি কাউকে ভয় পাই না, আমি কোনো পরিস্থিতিতে সীতাকে ফিরিয়ে দেব না। আমার ভাই, আমি তোমাকে কোনো ক্ষতি করি না, কোনো কিছু পরামর্শ চাইছি না। তোমার নিজের কাজ তুমি নিজে করো, আমাকে কোনো পরামর্শ দেবে না। তখন বিভীষণ ওখান থেকে চলে গেল। तो सीता का अपहरण किए जाने के पश्चात रावण उनके प्रति अपने अपूर्ण वासना के कारण दुर्बल हो गया था। उनके इस घृणित कृत्य के कारण उनका संबंधी भी उसका अनादर करने लगा। तो এইভাবে ওর আচরণে সকলে ওর প্রতি অসন্তুষ্ট হয়েছিল। ওর আত্মীয় স্বজনরাও, বিশেষ করে মা ওকে সব বুঝিয়েছে, ওনার পত্নীরা বুঝিয়েছে, যদি ওনার অনেক পত্নী ছিল ওনারা বুঝিয়েছে, ওনার নানা মানে দাদু মাল্যবান বুঝিয়েছে, তারও কথা শোনেনি। আর যুদ্ধ সামনে জেনে রাক্ষস রাজা আবার একটা সভার আয়োজন করেছে। আর তখন সমস্ত সভাতে অন্যান্য সকল মন্ত্রীরা আবার সেইভাবে বলছে, আপনি ভয় পাবেন না, আমি একাই ওকে বধ করে দেবো। কেউ প্রহস্ত বলছে আমি বধ করে দেবো, কুম্ভকর্ণ বলছে আমি বধ করে দেবো। তারপরে এরকম মানে বিশাল বিশাল বীরদের নাম এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে এইভাবে রাবণ ভদ্র ব্যক্তির মতো বলছে, सीता को मेरे पत्नी बनना स्वीकार है, किंतु 1 वर्ष অধিক समाप्त होने के पश्चात। তো সীতা আমার পত্নী হতে চায়, কিন্তু 1 বছর সমাপ্ত হওয়ার পরে। তাই আমি 1 বছর ধৈর্য ধারণ করে আছি, আমি ওর কোনো ক্ষতি করি নাই। তারপরে তখন একজন কুম্ভকর্ণ उठकर खड़ा हुआ, जोर से बोला, अरे मूर्ख राजा, सीता का अपहरण करने की योजना बनाते समय तुम हमारे परामर्श का अनुसरण करते तो पश्चाताप करने के से बच जाते। তখন কুম্ভকর্ণ উঠে চিৎকার করে বলছে, এই মূর্খ রাজা, তুমি যখন সীতাকে হরণ করেছো, তখন যদি তুমি আমাদের পরামর্শটা শুনতে, তাহলে তোমাকে এখন এই যুদ্ধের জন্য পশ্চাতাপ করতে হতো না, আর তোমাকে জন্য এত কিছু লঙ্কাটা নষ্ট হতো না। কিন্তু তুমি যা করেছো তখন আমি এই রাবণকে বধ করে, রামকে বধ করে তোমার এই ভুল সংশোধন করে দেবো। তখন মহাপার্শ্বর বলছে, হে রাজা,
सर्प से बाधित वन में अथक श्रम से उपार्जित मधु का साथ क्यों न लेते। अपने चित्त को संतुष्टि के लिए आप बलपूर्वक सीता का उपभोग कर सकते हैं। तখন মহাপার্শ্ব বলছে আপনি কেন সময় অতিবাহিত করতেন, এত সুন্দর একটা সুযোগ আছে, সীতা আপনার হাতের মুঠা, আপনি বলপূর্বক ওকে আনন্দ নিচ্ছেন কেন, ওকে আনন্দ উপভোগ করছেন না কেন। তখন রাবণ বলছে আমি ভূতে মানে পুরানো সময়ে একটা অপরাধ করেছি, আর সেই অপরাধের কারণে আমি অভিশপ্ত, তাই আমি এটা করছি না। এই কথা বলে বর্ণনা করছে যে আমি এক সময় যেহেতু আমি এটা কাউকে বলিনি, কিন্তু তুমি যখন আজকে আমাকে এটা বললে তাই আমি তোমাকে বলছি, শোনো। एक समय अत्यंत सौंदर्यवाली अप्सरा को हमें देखा जार नाम छिलो पुंजिकस्थली, और वो ब्रह्मांडर सर्वप्रथम श्रेष्ठ जीव भगवान ब्रह्मार पूजा करार जन्य जाच्छिलो, और ओके आमी देखे उस अप्सरा को देखकर मेरी कामेच्छा भड़क उठी, और ओके देखिए आमार कामवासना अत्यंत उत्तेजित है, और तखन आमी बलपूर्वक ओके धरे ओर शील भंग करे दी, माने ओके कि बला जाए दर्शन करे। तो सन्तुष्टि प्राप्त हওয়ার পরে আমি যখন ওকে ছেড়ে দেই তখন ওই পুঞ্জিকস্থলী নামক অপ্সরা ওই নগ্ন অবস্থাতেই ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়। তখন ব্রহ্মাজি এটা তার ধ্যানের মাধ্যমে যখন দেখলো আর এটা আমি করেছি, তখন আমার প্রতি ক্রোধ করে বলছে, এই মূর্খ রাজা, দুষ্ট রাজা, আজ থেকে তুমি যদি কোনো স্ত্রীর ইচ্ছা বিরুদ্ধ তার যদি शील ভঙ্গ করো তাহলে তোমার মাথা 100 টুকরাতে বিভাজিত হয়ে যাবে। সেই অভিশাপের কারণে আমি বলপূর্বক সীতাকে স্পর্শ করছি না। মহাপার্শ্ব ওই সাপের ভয়ে সীতা আপনি শয্যা तक বলপূর্বক खींच कर नहीं लेते हैं। আমি এই সাপের ভয়ে আমি সীতাকে বলপূর্বক আমার শয্যা পর্যন্ত সীতাকে আনি না। তো এই কথা বলার পরে ব্রহ্মাণ্ডকে सबसे शक्ति, लेकिन আমি জানি যে আমি समस्त ब्रह्मांडर शक्तिशाली प्राणी। राम निश्चित रूपे मेरे पराक्रम से अनभिज्ञ। राम आमार शक्ति सम्पर्के जाने ना, ताई वो आमार बिरुद्धे षड़यंत्र करছে। तखन विभीषण बोलছে, भाता रावण, क्या आपको सीता उस विषैले सर्प के भांति नहीं लगते जिन्हें आपने स्वेच्छा से अपनी गर्दन में लपेट रखे। तखन विभीषण उठे बोलছে, हे भाता, আপনি কি এই সীতাকে বিষধর সর্প বলে বুঝতে পারছেন না, যাকে আপনি ইচ্ছাকৃতভাবে নিজের গলাতে জড়িয়ে রেখেছেন, আর আপনি নিজের বুদ্ধিকে কেন উপযোগ করছেন না, আর সীতাকে কেন রামের কাছে দিয়ে দিচ্ছেন না, আর কারণ আপনি ওই সীতার কারণে আপনার মৃত্যু এবং সমগ্র লঙ্কার বিনাশ ডেকে আনতেছেন। আপনার উচিত এখনই সীতাকে ফিরিয়ে দেওয়া। আর এই কথা শুনে প্রহস্ত ক্রোধে এসে বলছে, জব हमें बड़े से बड़े देवता। তখন প্রহস্ত নামক একজন রাবণের সেনাপতি বলছে, যেখানে আমাদের বড় থেকে বড় দেবতারাও আমাদের পরাস্ত করতে পারে না, ইন্দ্রকে ধরে আমরা মাটিতে নামিয়ে এনেছিলাম, যমরাজকে পর্যন্ত পরাস্ত করেছে, সেখানে সামান্য একজন রামের ভয়ে বিভীষণ ভয় পাচ্ছে। এইভাবে যখন বলছে তখন বিভীষণ বলছে, सीता को राम को लौटा देने का सुझाव देकर मैं केवल आपका हित के बारे में बोला। तो वह मंत्री जो अपने राजा और उसके शत्रु को तुलनात्मक शक्ति को नाप करता है और उसके अनुरूप परामर्श देता है, वही सच्चा सेवक होता है। तखन बोलছে যে মন্ত্রী তার রাজাকে যথাযথ উপদেশ প্রদান করে সেই হচ্ছে প্রকৃত সেবক। কারণ আমি আপনার হিতের জন্য বলছি, রামের সাথে লড়া কারো পক্ষে সম্ভব নয়। এমনকি সমস্ত দেবতার সমস্ত রাক্ষস মিলে যদি রামের বিরুদ্ধে যুদ্ধ করে তাও কেউ রামকে হারাতে পারবে না। তাই আমার পরামর্শ আপনি এটা সীতাকে ফিরিয়ে দেন। আর এই কথা শ্রবণ করে তখন ইন্দ্রজিৎ, রাবণের বড় জ্যেষ্ঠ পুত্র মন্দোদরীর পুত্র ইন্দ্রজিৎ উঠে পুরা ক্রোধ হয়ে বলছে তার কাকাকে বিভীষণকে গালিগালাজ করে বলছে যে, বিভীষণ आप कायर और नपुंसक है। আপনি কায়ক মানে ভীতু এবং নপুংসক। आपके परामर्श के लिए इस सभा में कोई स्थान नहीं है। আপনার পরামর্শ নেওয়ার জন্য এই সভাতে কোনো স্থান নেই। और भूतकाल में कुछ समय पहले मैं इंद्र तथा उनके वाहन ऐरावत को खींचकर भूमि पर ला रहा था। তখন বলছে আমি কিছুদিন আগে ইন্দ্র এবং তার বাহন ঐরাবতকে ধরে মাটিতে নিয়ে এসেছিলাম, আর আপনি সামান্য মানুষের প্রতি ভয় পাচ্ছেন। তখন এইভাবে তখন রামচন্দ্র বিভীষণকে যখন অপমান করেছে তো বিভীষণ शक्ति से उत्तर दिया, तुम एक साधारण किशोर बालक हो, तुम्हें राम के शक्ति के बारे में तुम्हारा ज्ञान नहीं। तुम एक साधारण बाच्चा ছিলে, रामेर शक्ति सम्पर्के तुम्हार कोनो ज्ञान नहीं। তুমি কেন মূর্খের মতো কথা বলছো। আর सीता उदार उपहार सहित राम के सौंप दिया जाना चाहिए। আর সীতাকে তাকে উপযুক্ত উপহারের মাধ্যমে রামকে সম্পদ দিয়ে দিয়ে তার কাছে নত স্বীকার করা উচিত।
আর রাবণ বিভীষণের এই সকল কথাতে বারবার শুনছে, কিন্তু এতক্ষণ কিছু বলে নেই। কিন্তু এখন ধৈর্যের সীমা ভেঙে গিয়ে তখন গালিগালাজ করছে বিভীষণকে, এই বিভীষণ তুমি মূর্খের মতো কথা বলছো, আমি তোমার পরামর্শ চাই না। তুমি নিজে আমার ভাই বলে তোমাকে এখন আমি হত্যা করছি না, অন্য কেউ হলে তোমাকে হত্যা করতাম, তুমি অযথা আমাকে উপদেশ দিচ্ছ। আর তুমি শত্রুর সামনে নিজের মিত্র আমাকে অপমান করছো, মানে শত্রুর বড়াই করছো, আমাকে ছোট করছো। আমি শুধু তুমি প্রতি আমার স্নেহর বন্ধন রয়েছে তাই আমি তোমাকে হত্যা করছি না। তুমি এখন আমি তোমাকে ত্যাগ করছি, তুমি যেখানে খুশি যেতে পারো। তখন তখন রাবণ একটা কাহিনী বলছে যে ভয়ভীত নাহি হাম অস্ত্র সে না অগ্নি সে, আমি ভয়ভীত নয় অস্ত্র বা আগুন থেকে, আতঙ্কিত হ্যায় কেবল হাম তথাকথিত সজ্জন সে, আমি ভয় পাই একমাত্র আমার তথাকথিত সজ্জনদেরকে। কষ্ট উঠাতে হ্যায় हमें बांधने के लिए बंधन में आकर कोई उचित अवसर। আমি কাউকে ভয় পাই না, আমি একজনকে ভয় পাই, এই তথাকথিত সজ্জন যারা বন্ধুর বেশে শত্রুর মতো। তাই बोलते गायों से हमें दूध मिलता है, ब्राह्मण में आत्मसंयम होता है, स्त्रियों में अस्थिरता होती है और सम्मति हमें विपत्ति में डालते हैं। বলছে যে গায় থেকে আমরা দুধ পাই, ব্রাহ্মণ থেকে আত্মসংযম হয়, আর স্ত্রীদের থেকে অস্থিরতা লাভ হয়। মানে তাদের প্রতি কাম বাসনা উত্তেজিত হলে মহান মহান মুনি ঋষিরাও তাদের প্রতি প্রভাবিত হয়ে তাদের স্থিরতা নষ্ট হয়ে যায়। আর বলছে सब থেকে কষ্টে ঢাল ফেলায় সজ্জনরা, বিপত্তি মে ডালতা है তথাকথিত সম্বন্ধীগণ। বন্ধুরা যারা তথাকথিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওরাই বিপত্তি মে ডালে, এটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। तो यही कारण है कि मुझे सम्मान मिलता हुआ देखकर तुम्हारा सहन नहीं हो पा रहा है। তো আমার মনে হচ্ছে যে আমি সম্মান পাচ্ছি, সমস্ত রাজ্যকে জয় করছি, আর তাই জন্য তুমি সহন করতে পারছো না। এই জন্য তুমি আমার পেছনে লেগেছো যাতে আমার অধঃপতন নয় আর তুমি আনন্দ উপভোগ করতে পারো। তো এইভাবে যখন বলেছে তখন রাবণের কথা শুনে বিভীষণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছে, আর ক্রুদ্ধ হয়ে হাতে গদা নিয়ে চার অনুচর সে উঠা বলা। তখন বিভীষণ ক্রুদ্ধ হয়ে গদা নিয়ে উঠেছে এবং চারজন তার যে অনুচর ছিল তাদেরকে নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু নিজের জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি সম্মানবশত তাকে কোনো না বলে কিন্তু সে বলছে আমি এতদিন আপনার বচনগুলো সহ্য করেছি, কিন্তু আজকে আর আমি সহ্য করছি না। আমি প্রকৃত বন্ধু হিসাবে আপনাকে আমি সৎ উপদেশ দিয়েছি, কিন্তু হে মূর্খ রাজা, হে দুষ্ট রাক্ষস, তুমি আমার পরামর্শ গ্রহণ করেনি, তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করছি। তো এইভাবে বলে বিভীষণ আর অনুচরদেরকে নিয়ে তিনি চলে গেছেন। কোথায় গিয়েছে না, যেখানে রামচন্দ্র বানর সেনাদের নিয়ে তাঁবু খাটিয়েছে ওখানে গিয়ে পাহাড়ের উপরে কি বলেন সরি উনি ওনার উড়ন্ত আগেকার দিনে উড়ন্ত বিমানের উপরে চড়ে বিভীষণ তার চারজন অনুচরকে নিয়ে উপরে দাঁড়িয়ে আছে। আর তখন তো বিভীষণের নিবেদন তখন বানররাজ যখন ওকে দেখেছে তখন ওকে ধরে পিটানোর জন্য এরকম উদ্যত হয়েছে। তখন সুগ্রীব বিভীষণ হাত ধরে বলছে, হে সুগ্রীব, তুমি অযথা আমার প্রতি ক্রুদ্ধ হয় না, আমি রামের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করার জন্য এসেছি। আপনি কৃপাপূর্বক গিয়ে রামকে গিয়ে বলুন আমি এসেছি, আর আমি রাবণকে এবং আমি আমার আত্মস্বজনদের ত্যাগ করে রামচন্দ্রের চরণে শরণাগত হওয়ার জন্য এসেছি। তুমি রামচন্দ্র কি পরামর্শ দেয় আপনি তার শুনুন। তখন সুগ্রীব গিয়েছে রামচন্দ্রের কাছে গিয়ে বলছে আর এরকম ব্যাপার, আর একজন ভয়ঙ্কর রাক্ষস সে নাকি রাবণের ভাই, সে তার রাবণকে এবং আত্মীয় স্বজনদেরকে পরিত্যাগ করে এসেছে আর আপনার চরণে শরণাগত হতে চায়। আর এই কথা শুনে রামচন্দ্র তখন লক্ষ্মণকে জিজ্ঞাসা করছে। তা লক্ষ্মণ বলছে, প্রভু আপনি তো সর্বজ্ঞ, আপনি তো সবকিছু জানেন, আপনি বিচার করে বলুন। তখন হনুমান আদি অন্যান্য বানররা বলছে আমার মনে, সুগ্রীব তখন ঘুরে বলছে যে আমার মনে হচ্ছে এই রাক্ষস নিশ্চয় গুপ্ত রূপ বেশে এসেছে, ছদ্মবেশে এসেছে আমাদের কোনো ক্ষতি করার জন্য। তখন একে আমাদের ধরে বধ করে দেওয়া উচিত। তখন রামচন্দ্র বলছে না, আমাদের ভালো করে ওকে যাচাই করা উচিত। তখন অনেকে অনেক পরামর্শ দিচ্ছে, কেউ বলছে ওকে কিছুদিন বেঁধে রাখা উচিত, ওর ব্যবহার আমাদের যদি ভালো লাগে তারপরে ওকে গ্রহণ করা উচিত। কেউ বলছে ওর পেছনে অনেক গুপ্তচর ছড়িয়ে দেওয়া উচিত। এভাবে অনেক কিছু পরামর্শ দিচ্ছে, কিন্তু লাস্ট পর্যন্ত রামচন্দ্র হনুমানকে জিজ্ঞাসা করছে, হনুমান তোমার কিছু উচিত পরামর্শ যদি থাকে বলো। তখন হনুমানজি বলছে তারপরে সুগ্রীব বলছে যে যদি ওই বিভীষণ বিপত্তির সময় তার নিজের ভাইকে ছেড়ে চলে আসতে পারে তাহলে নিশ্চয়ই আমাদেরও কোনো ক্ষতি করতে ও দ্বিধাবোধ করবে না, তাই ওকে বধ করে দেওয়া উচিত। তখন বলছে না। তখন হনুমান বলছে, হে প্রভু, আমি বিভীষণকে দেখে আমার মনে হচ্ছে বিভীষণ হৃদয়ে কোনো দোষ নেই, কারণ কারো হৃদয়ে যদি কুটিলতা থাকে তার চোখ এবং মুখ দেখে পরিষ্কার বোঝা যায়। আমি বিভীষণের হৃদয়ে এতটুকু খুঁট দেখতে পাচ্ছি না, তাছাড়াও সরলভাবে আমাদেরকে বলছে।
আর আমাদের অত সময় নেই যে ওর পেছনে গুপ্তচর রাখা। তাই আপনি এক কাজ করুন, ওকে সাদরে গ্রহণ করুন, কারণ বিভীষণের হৃদয়ে আমার মনে হয় না কোনো দোষ আছে। আর হনুমানের কথা শুনে রামচন্দ্র খুব আনন্দিত হয়েছে। তখন সকলে মিলে বিভীষণকে স্বাগত করেছে। তখন বিভীষণকে রামচন্দ্র আলিঙ্গন করেছে। তখন বিভীষণকে জিজ্ঞাসা করছে, হে বিভীষণ, তুমি বর্ণনা করো রামচন্দ্রের শক্তি সম্পর্কে আমার কাছে, আমাদের শোনাও। তখন বিভীষণ নিচে এসেছে। রামচন্দ্রকে আলিঙ্গন করার পরে বিভীষণ তার সমস্ত রাবণদের জাত শক্তি সম্পর্কে বর্ণনা করেছে। কি কীরকম শক্তিশালী তার পুত্র ইন্দ্রজিৎ, রাবণ, কুম্ভ, অতিকায়, সব মহান মহান রাক্ষসদের শক্তি সম্পর্কে বর্ণনা করেছে। আর তারপরে বলছে, বিভীষণ তুমি চিন্তা করবে না, আমি রাবণকে বধ করে তোমাকে লঙ্কার রাজ সিংহাসনে অধিষ্ঠিত করবো। তো এরপরে তখন হনুমানকে আদেশ করছে, যাও সমুদ্র থেকে জল নিয়ে আসো, আমি এক্ষুনি বিভীষণকে লঙ্কার রাজা রূপে মানে অধিষ্ঠিত করতে চাই। তখন তারপরে রাক্ষস রাবণ অসাধারণ, তার রাক্ষসের প্রতি অসাধারণ রামচন্দ্রের কৃপা দেখে সমস্ত বানর খুব আনন্দিত হয়েছে। তখন বিভীষণ বলছে আমার তখন কিন্তু এদিকে রামচন্দ্র সমুদ্রকে দেখে তার হৃদয়ে একটা শান্তি পাচ্ছে না যে কিভাবে আমরা এই সমুদ্রকে পার করব। তখন বিভীষণ বলছে, হে প্রভু, আপনার পূর্বজ হচ্ছে সগর, আর সগর এই সমুদ্রের বিস্তার বা জন্মে। সগরের 60,000 পুত্র ছিল, আর যজ্ঞের যখন অশ্ব হরণ করে, আমরা আগে আলোচনা করেছি, সেই অশ্বকে ইন্দ্র চুরি করে নিয়ে গিয়ে কপিল মুনি আশ্রমে রেখে এসেছিল। তখন সগরের 60,000 পুত্র সেই ঘোড়াকে খোঁজ করতে করতে পুরো পৃথিবীকে মানে মাটি সরে সরে সাগরকে বিস্তার করেছিল। তাই বিভীষণ এখানে বলছে, যেহেতু আপনার পূর্বপুরুষ সাগরের কৃপাতে এই সমুদ্রের তার আয়তন বিস্তার হয়েছে, তাই আমার মনে হয় আপনি শান্তিপূর্বকভাবে সমুদ্রদেবের কাছে প্রার্থনা করুন, নিশ্চয় সমুদ্রদেব আপনাকে কোনো উপায় বলে দেবে। তখন রামচন্দ্র বিভীষণের কথা অনুযায়ী লক্ষ্মণও তাকে সাহারা দিল যে হ্যাঁ ঠিক উপদেশ দিয়েছে। তখন রামচন্দ্র আচমন করে কুশ গাছের উপরে সমুদ্রের দিকে মুখ করে হাত জোড়ো করে 3 দিন ধ্যানভগ্নভাবে বসে আছেন। আর তখন এদিকে দেখছে শার্দুক নামক একজন गुप्तचर बानरों को देखा और रावण के पास जाकर उसे सब सूचना दी कैसे बानर सेना। তখন শার্দুক নামক একজন গুপ্তচর এসে বানরদের সেনা এবং সমস্ত কিছু গিয়ে বর্ণনা করে গিয়ে ইয়াকে বলেছে, রাবণকে বলেছে। আর তখন রাবণ সুক নামে একজন দূতকে বলছে, তুমি যাও সুগ্রীবকে গিয়ে বলো, হে সুগ্রীব। তখন দূতকে পাঠিয়েছে। তখন দূত এসেছে একটা পাখির রূপ ধারণ করে আকাশে উড়তে উড়তে সুগ্রীবকে বলছে, হে সুগ্রীব, রাবণ আপনার জন্য কিছু কথা বলে পাঠিয়েছে, সেটা আপনি শ্রবণ করুন। তখন বলছে, রাবণ বলেছে যে, হে সুগ্রীব, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, মানে কোনো প্রকার রাজনৈতিক মনোমালিন্য নেই, আমি কোনোদিন তোমার রাজ্যে আক্রমণও করি না, তুমি অযথাপূর্বক এখানে কেন সংগ্রাম করতে আসছো আমার সাথে? তুমি এক কাজ করো, এখান থেকে ফিরে গিয়ে কিষ্কিন্ধাতে সুখপূর্বক বাস করো, এখানে অযথা তোমার মৃত্যুকে ডেকে আনো না। আর এই কথাগুলো যখন বলছে তখন সকলে মিলে উঠে গিয়ে সুখকে ধরে ফেলেছে। আর সুখকে ধরে সমস্ত বানররা খুব পিটিয়েছে। আর পিটানোর পরে সুখ যখন খুব দুর্বল হয়ে পড়েছে তখন সবাই মিলে ওকে বেঁধে নিয়ে রামচন্দ্রের কাছে গেছে। তখন রামচন্দ্র সুখের করুণ অবস্থা দেখে বলছে, ওকে ছেড়ে দাও। তারপরে ওকে ছাড়ার সময় তখন সুগ্রীব বলছে, প্রভু, আমার মনে হচ্ছে এ দূতের বেশে কোনো গুপ্তচর আমাদের সৈন্য নিরীক্ষণ করতে এসেছে, একে ছেড়ে দিলে গিয়ে আমাদের সমস্ত ভেদ বলে দিবে রাবণকে। তখন রামচন্দ্র বলছে, ওকে তাহলে বেঁধে রেখে দাও, আমরা এই পাশে গিয়ে সমুদ্র পাশে ওকে কোনো ক্ষতি করবে না, ওকে সমুদ্র পার করার পরে ওকে আমরা ছেড়ে দিই। তখন সুখকে সকলে মিলে বেঁধে রেখে দিয়েছে। আর এদিকে রামচন্দ্র 3 দিন যাবৎ ওখানে যখন সমুদ্রের তীরে বসে আছে, সমুদ্র কোনো প্রকার উত্তর দিচ্ছে না, তখন রামচন্দ্র পুরো ক্রুদ্ধ হয়ে গেছে। আর ক্রুদ্ধ হয়ে বলছে, राम ने सागर देव के वरुण से सविनय प्रार्थना की, राम किसी प्रकार से लंका जाने का निर्णय ले चुके थे। रावण মানে রাবণ এমনভাবে নির্ণয় নিয়েছে রামচন্দ্র যে আমাকে যেন তেন প্রকারে না সমুদ্র পার করে যেতে হবে। কিন্তু 3 দিন বলার পরেও যখন বরুণ দেব কোনো কিছু বলছে না তখন রাম क्रोध করে যে ব্যবহারিক रूप से देख रहे हो कि भौतिक जगत में दुराचारी व्यक्ति के समक्ष धैर्य, क्षमाशीलता এবং নম্রতা जैसे गुण অনুপযোগী है। আমি বাস্তবিকভাবে দেখছি যে মূর্খ ব্যক্তিদের কাছে বা দুরাচারী ব্যক্তিদের কাছে ধৈর্য, ক্ষমাশীল এবং নম্রতা जैसे গুণের কোনো মূল্য নেই। আমি এই নির্লজ্জ বদমাশ
সমুদ্রদেবের কাছে এত 3 দিন যাবৎ প্রার্থনা করলাম, তারপরে ও আমার উত্তরে কোনো সাড়া দিল না। তখন উনি বলছে এখন আমি বোঝাবো ওকে, দণ্ডের মাধ্যমে ওকে আমি সজা করবো। এই বলে রামচন্দ্র পুরো ক্রোধ মুক্ত হয়ে উঠেছে, আর পুরো চক্ষু রক্তি মরেছে, পুরো ব্রহ্মাণ্ড করা হয়েছে রামের ক্রোধে। তখন লক্ষ্মণ বলছে, হে প্রভু, আপনি অযথা ক্রোধ করবেন না, আপনি মনে করুন আপনি ভগবান বিষ্ণু, আপনি এইভাবে অতিরিক্ত ক্রোধিত করবেন না যাতে সমস্ত ব্রহ্মাণ্ড উত্তেজিত হয়ে যাচ্ছে। তখন রামচন্দ্র কি করেছে, তার ভয়ানক ধনুকে টঙ্কর মেরেছে, আর টঙ্কর শুনে পুরো জল পুরো একদম লহরি উঠতে শুরু করেছে। সমস্ত মাছ, বড় বড় তিমিঙ্গিল, তিমির, হাঙর সব জলের উপরে পুরো একদম ভয় পেয়ে উঠে পড়েছে। আর তখন তাকেও দেখছে সমুদ্রদেব আসছে না। তখন কি করেছে, ব্রহ্মাস্ত্র পুরো ধারণ করেছে আর ধরে সাগরের দিকে পুরো তাক করেছে। তখন বরুণদেব ভয় পেয়ে গেছে। তখন বরুণদেব কি করেছে, কিছু অনুচরদেরকে সঙ্গে করে লাল বস্ত্র পরিধান করে হাত ধরে রামচন্দ্রের কাছে এসে উপস্থিত হয়েছে। আর তখন গিয়ে রামচন্দ্রের কাছে বরুণদেব প্রার্থনা করছে, হে প্রভু, আপনাকে আমি চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন আমার এই অপরাধের জন্য, আর আপনাকে আমি সমস্ত রূপ থেকে সাহায্য করার জন্য প্রস্তুত। তো আপনি এক কাজ করুন, আপনি আপনার কীর্তি স্থাপনের জন্য আমার এই উপর দিয়ে আমার অখাত সমুদ্র জল যে পার করা দুষ্কর, তারপরেও আমি আমার সমস্ত শক্তি দিয়ে এই আপনার এই কী বলে আমার এই পথ দিয়ে আপনি সেতু নির্মাণ করুন, আমি পূর্ণ শক্তি দিয়ে তা ধারণ করে থাকবো। তারপরে বলছে, আপনার এই দলের মধ্যে বিশ্বকর্মার পুত্র নল নামে একজন ব্যক্তি রয়েছে, ওর বান্দর রয়েছে, ওর মাধ্যমে আপনি সেতু নির্মাণ করুন। আর ওর পিতার মতো সুদক্ষ কারুকার্যে, তাই ওকে দিয়ে আপনি সেতু নির্মাণ করুন। এইভাবে বরুণদেবের কাছে ক্ষমা চাই, বরুণদেব এসে ভগবানের কাছে ক্ষমা চাইলে তখন বরুণদেবকে ক্ষমা করলেন। তারপরে বলছে, আমি যেহেতু ব্রহ্মাস্ত্র ধারণ করেছি, কোনো ক্ষত্রিয় সেই অস্ত্র ফিরিয়ে নিতে পারি না, তুমি বলো এই ক্ষত্রিয় আমি এই ব্রহ্মাস্ত্র কী করব। তখন বলছে সাগরদেব বলছে, উত্তর দিশাতে দুমকলনা নামক একটা নগর রয়েছে, আর ওখানে আভির নামক কিছু পাপী চোর নিবাস করছে, আর ওরা আমাদের এই জল পান করে অপবিত্র করে দিচ্ছে, আপনি কৃপাপূর্বক এই ব্রহ্মাস্ত্র ওখানে গিয়ে নিক্ষেপ করুন। তখন রামচন্দ্র ওই ব্রহ্মাস্ত্র যে নিক্ষেপ করেছিলেন সেই উত্তরে দুমকল্লা নামক স্থানে, আর তখন রামচন্দ্র ওই স্থানে এমন নিক্ষেপ করেছে, তখন এই মাটিকে ভেদ করে ব্রহ্মাস্ত্র পুরো গভীরে প্রবিষ্ট হয়ে জল উত্থিত হয়েছে। তখন ওখানে রামচন্দ্র ওই জায়গাকে আশীর্বাদ করলেন যে আজ থেকে ওই জায়গা মরুকন্দর নাম থেকে জানা যাবে, এবং ওখানে ফুল ফলে পুরো মধুতে পরিপূর্ণ থাকবে, আর যারা ওখানে বিশেষ বিশেষ জড়িবুটি উৎপন্ন হবে এবং ওখানকার মানুষ দীর্ঘায়ু লাভ করবে, এভাবে ওখানে আশীর্বাদ করলেন। তখন সাগরদেব যখন অন্তর্ধান করলেন, তখন রামচন্দ্রের সমক্ষে নল এসে উপস্থিত হয়েছে। নল এসে বলছে, হে প্রভু, আমার মধ্যে এই সকল শক্তি রয়েছে, কিন্তু কোনো বানর আমাকে এ বিষয়ে কোনো কিছু পরামর্শ করে না, তাই আমি নিজের শক্তি কিভাবে, যারা প্রকৃত বৈষ্ণব বা সাধু হয় তারা নিজের গর্ব কারো কাছে প্রকাশ করে না, নিজের যোগ্যতা অন্যের কাছে প্রকাশ করে না। তাই নল বলছে, কেউ আমাকে জিজ্ঞাসা করেনি, আর তাই আমি কিভাবে বলতে পারি যে আমার পক্ষে এই সকল শক্তি রয়েছে। তাই হে প্রভু, আপনি চিন্তা করবেন না, আমার পিতার কৃপাতে আমি সেই শক্তিতে এই সমুদ্রের উপরে পাথর দিয়ে সমুদ্র নির্মাণ করতে পারবো, আপনি সেতু নির্মাণ করতে পারবো, আপনি বানরদের আজ্ঞা করুন যথাযথ জিনিসপত্র আনার জন্য। তখন অ্যাকচুয়ালি এই নল নীল ছোটোবেলাতে কিছু একটা মানে খুব চঞ্চল বানর ছিল। তো ওরা কী করতো, মুনি ঋষিদের জিনিসপত্র নিয়ে নদীতে ফেলে দিত, আর যা ফেলে দিত জলে ডুবে যেত। তখন মুনি ঋষি শালগ্রাম টালগ্রাম এরকম ফেলে দিত, তখন রাগ করতো মুনি ঋষি। আর তখন রাগ করে একদিন অভিশাপ দিল, অভিশাপ অ্যাকচুয়ালি দেয় না, ওদেরকে আশ্রয় বল, তোমরা আমাদের হাত স্পর্শ করে যা কিছু জলে পড়বে সব ভেসে যাবে। আর সেই কারণবশত নল নীলের হাত থেকে যা কিছু জলে ফেলা হতো সব ভেসে যেত। তো এই জন্য নল নীল সমস্ত পাথরের উপরে তাদের স্পর্শ করত এবং তার সমুদ্র নিক্ষেপ করতো, আর সমুদ্র উপরে এইভাবে পাথর ভাসতে শুরু করেছে। বলে না একটা ভজন আছে না, নামের গুণে ভাসে পাথর জলে, পড়ে না মানুষ আগুনে, সেরকম এই নামের যে এত শক্তি, কোথাও কোথাও বর্ণনা হচ্ছে পাথরের উপর রামের নাম রঙ্কিত করে জলের মধ্যে দেওয়া হতো, তখন পাথর ভেসে থাকে। তো এইভাবে বিশাল পাথরের সমুদ্রের উপরে সেতু নির্মিত হচ্ছে। আর এমন সময় দেখছে কিছু বড় বড় বানররা বড় বড় পাথর নিয়ে যাচ্ছে, আর তখন একটা গিলহারি কাঠবিড়ালি এসে উপস্থিত। তা সে কী করেছে, ভগবানের সেবা করার জন্য এত উৎসাহী ছিল,
তা তো মানে ধরার মতো হাত রাত আমার নেই। সে কি করতো, জলের মধ্যে ডুবে যেত, আর জলে ডুবে এসে ধুলাতে গড়াগড়ি খেত, আর গায়ের যে সকল ধুলাগুলো লেগে যেত ওইগুলো লেগে সেতুর উপরে গিয়ে গাটা ঝেড়ে দিত। এইভাবে সে তার সম্পূর্ণ শক্তি লাগিয়ে এরকম জলে বারবার ডুবছে, বারবার এসে ধুলাতে গড়াগড়ি খেয়ে ওই ধুলাগুলো নিয়ে গিয়ে সমুদ্রে ঝেড়ে ঝেড়ে ভগবানের সেবা করছে। আর তখনও যখন সমস্ত বানররা বড় বড় পাথর নিয়ে যাচ্ছে, আর ওইটুকু একটা কাঠ বিড়ালি এইটুকু ধুলা নিয়ে যাচ্ছে, কিছু কাজ নেই। তখন হনুমান বলছে, এই তুমি ওখান থেকে সরে যাও, তোমার গায়ের উপর পা পড়ে গেলে তুমি মারা যাবে, তুমি খেলে ডিস্টার্ব করছো, আমাদের পায়ের কাছে ঘর ঘর করছো। তখন যখন হনুমান যে ওকে বকা দিচ্ছে, তখন রামচন্দ্র বলছে, এই হনুমান, তুমি এটা ভুল করছো। ও ক্ষুদ্র সেবা করছে এবং তুমি মহৎ সেবা করছো, কিন্তু আমি দুজনের প্রতি সমান পছন্দ, কারণ দুজনে তাদের পূর্ণ সামর্থ্য শক্তি আমার সেবায় ব্যয় করছে। ওর সামর্থ্য অনুসারে সে অতটা সেবা করছে, এবং তুমি তোমার সামর্থ্য অনুসারে বিশাল পর্ব নিয়ে যাচ্ছ। আমি সমস্ত সেবকের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। এইভাবে তিনি খুব প্রসন্ন হয়েছিলেন, আর সেই কথা শুনে হনুমান যে লজ্জিত হয়েছে। তারপরে রামচন্দ্র ওই কাঠবিড়ালির হাতে তার আঙুল দিয়ে যখন আদর করে, তার শরীরে অঙ্কন হয়ে গেছিল। আমরা দেখতে পাই কাঠবিড়ালের শরীরের উপরে এই যে চিহ্ন রামচন্দ্রের আঙুলের স্পর্শের দাগ হয়েছিল। তো এখান থেকে ভগবানের যে করুণা, আমাদের কখনো নিজের শক্তির জন্য গর্বিত করা উচিত না। কেউ হয়তো তাদের শক্তির অনুসারে বিশাল কিছু ভগবানের সেবা করছে, কেউ বিশাল বড় বড় মন্দির বানাচ্ছে, বিশাল কিছু ভগবানের সেবার উদ্দেশ্যে দান করছে, কেউ হয়তো ভগবানের মন্দিরে মোছার সেবা করতে ঝাড়ু মারছে। সকলেই কিন্তু ভগবানের সমান কৃপা লাভ করছে। আমাদের কখনো এটা মনে করা উচিত না, ও মন্দিরে ঝাড়ু মারছে আমি ব্রাহ্মণ, তাহলে কিন্তু মহা অপরাধ হয়ে যাবে। কারণ ভগবান এটা দেখে না কে কি করছে, ভগবান এটুকু দেখছে কে কি মনোভাব নিয়ে করছে, কে কতটা শক্তি আমার সেবার উদ্দেশ্যে ব্যয় করছে। তাই এই জন্য ভগবানের এই কাঠবিড়ালির থেকে আমরা খুব সুন্দর দেখতে পারি। তো এইভাবে রামচন্দ্রের নির্দেশে লক্ষ লক্ষ বানর এরকম সমুদ্রের পাথর এবং কি বলা যায় গাছ, তারপর লতা দিয়ে পাথরগুলোকে একসাথে বন্ধন করে এক সুন্দরভাবে সেতু নির্মাণ হচ্ছে। হ্যাঁ, তো তো সেতুর আয়তন সম্পর্কে বর্ণনা করা হয়েছে খুব সুন্দরভাবে। देवता और ऋषि आकाश में एकत्रित होकर अघार सागर और बांधे हुए उस आश्चर्यजनक सेतु को देखने लगे। তখন সমস্ত দেবতা এবং গন্ধর্বরা তারা কি করেছে, এসে ভগবানের দ্বারা এই সুন্দরভাবে সেতু নির্মাণ দেখে খুব প্রসন্ন হয়েছে এবং তারা মানে খুব আনন্দ উপভোগ করছে। তারপরে সেতুর উপরে প্রথমে পাথর, তার উপরে বৃক্ষের যেসব শাখা ফুলের উপরে ফুল রয়েছে সেসব শাখা এনে তার উপরে বিছানো হয়েছে, সুন্দরভাবে কোমলভাবে সেতুকে নির্মাণ করা হয়েছে। আর এইভাবে বিশাল সেতু নির্মাণ হওয়ার পরে কোন দিন কত পরিমাণে সেতু নির্মাণ হয়েছে, এইভাবে কয়েকদিনের মধ্যে সেতু হলো। তারপরে লঙ্কা থেকে উপস্থিত সুবেল পর্বতে গিয়ে সমস্ত সৈন্য সামন্ত সমস্ত বানররা গিয়ে ওখানে গিয়ে উপস্থিত হয়েছে। বলছে বানরদের সৈন্য এত অসংখ্য ছিল যে বিস্তার বর্ণনা করা অসম্ভব, কয়েকশো কোটি সেনা ছিল। তখন সুবেল নামক পর্বতে গিয়ে যখন সকলে উপস্থিত হয়েছে, तखन सुग्रीव द्वारा शिविर लगाए जाने के पश्चात सभी श्रेष्ठ देवताओं और ऋषियों ने स्वयं आकर राजा और वानरों का पवित्र नदिया के जल से स्नान करवाया और राजा को विजय का आशीर्वाद दिया। तखन समस्त मुनि ऋषिरा देवतारा एसे सुग्रीव के स्नान करिয়েছে, रामचंद्र के स्नान करिয়েছে এবং তাদের বিজয়ের আশীর্বাদ দিয়েছে। তখন রামচন্দ্র লক্ষণকে আলিঙ্গন করে বলছে, লক্ষণ তুমি ধ্যান দাও আর সেনাদেরকে সর্বদা সতর্ক রাখো, কারণ বীর বানর এবং ঋষ মানে হচ্ছে ভালুক রাক্ষস का অনিষ্ট ধরনের অপসংরক্ষণ পূর্বাভাস হচ্ছে। বায়ু উগ্র রূপে প্রবাহিত হচ্ছে আর গধূলি লগ্ন খুব রক্তিম দেখা যাচ্ছে, কারণ এখান থেকে আমরা কিছু অমঙ্গলের পূর্বাভাস পাচ্ছি। তাই এই রামের আদেশে সমস্ত বানররা একত্রিত হয়ে সবাই সাবধানীপূর্বক অবস্থান করেছে। তারপরে সুখকে ছেড়ে দেওয়া হয়েছে। তখন সুখকে বলছে তুমি গিয়ে রামচন্দ্র রাবণকে গিয়ে আমাদের বর্তমান পরিস্থিতি গিয়ে তিনি জানাবে। তখন সুখ ওখানে গিয়েছে, গিয়ে রাবণকে সমস্ত কিছু বিষয় বর্ণনা করেছে। আর সুখ বলছে, সুখের পাখা কাটা দেখে রাবণ হাসছে। তখন বলছে কি তোমাকে কে ধরে পিটিয়েছে নাকি? তখন বলছে হ্যাঁ এরকম অবস্থা, রামের কৃপাতে আমি বাঁচতে পেরেছি, রাম আমাকে কৃপা করে ছেড়েছে, তারা অলরেডি সুবেল পর্বতে এসে শিবির স্থাপন করেছে। আমার মনে হয় রামকে সমস্ত দেবতা আর সমস্ত রাক্ষসরা মিলেও পরাজিত করতে পারবেন। তাই হে প্রভু রাবণ, আপনি এক কাজ করুন,
রামের হাতে সীতাকে সমর্পণ করুন এবং নিজের আত্মস্বজনদেরকে রক্ষা করুন। তখন রাবণ পুরো ক্রোধিত হয়ে সুখকে বলছে, তোমার ভয় করছে না? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার শত্রুর প্রশংসা করছো? তোমার অনেক পূর্ব আমার সেবার প্রতি তোমার কৃতজ্ঞতা বশত আমি তোমাকে বধ করছি না, না তোমাকে এখনই বধ করে বলতে, তুমি যাও এখান থেকে। এখন তারপরে আবার কি করেছে রাবণ, সুখ এবং সারণকে আবার বলেছে, তোমরা যাও গুপ্ত রূপে বানরের ছদ্মবেশে ওদের মধ্যে ঢুকে ওদের শক্তি সম্পর্কে নিরীক্ষণ করে আসো। কিন্তু ওরা যখন আবার দ্বিতীয়বার ওখানে গিয়েছে, তখন বিভীষণ ওদেরকে ধরতে পেরে গেছে, আর ধরে ওদেরকে খুব করেছে। বিভীষণ ওদেরকে চিনতে পেরে তখন সমস্ত বানররা ওকে খুব পিটিয়েছে, আর পিটানোর পরে আবার ছেড়ে দিয়েছে। তখন ওরা দেখতে যে এত বানরের পরিধি, তখন মানে হিসাব করা অসম্ভব। তখন রামের কাছে যখন ওদেরকে ধরে নেওয়া হয়, তখন রামচন্দ্র বলছে, এই তোমরা ওদেরকে কিছু বলবে না, ছেড়ে দাও। আর তখন বলছে, তোমরা যেন কি জন্য এসেছো? সৈন্য পর্যবেক্ষণের জন্য? তোমাদের কাজ কমপ্লিট, আর যদি কমপ্লিট না হয় তোমরা আবার গিয়ে পুনরায় সৈন্য পর্যবেক্ষণ করতে পারো, তবে এর পরিবর্তে তুমি আমার একটা সেবা করবে। তুমি ওখানে গিয়ে রাবণকে সূচিত করবে যে আমরা হে শ্রী রাবণ, তুমি অনেক মুনি ঋষিদের যাতনা দিয়েছ, তাই তোমার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, তুমি নিজেকে প্রস্তুত করো, আমরা অতি শীঘ্রই তোমাকে বধ করে সীতাকে হরণ করবো, মুক্ত করবো। এইভাবে সুখ সারণকে বলে পাঠিয়ে দিয়েছে। তখন ওরা গিয়ে রামচন্দ্রকে, সুখ সারণকে সমস্ত ঘটনা বলেছে। ওরাও গিয়ে রামচন্দ্রের প্রশংসা করছে, আরও বলছে যে রামচন্দ্রকে ছেড়ে দেন, কিন্তু শুনছে না। তারপরে এইভাবে যখন বর্ণনা করেছে, তারপরে अपने प्राण ले जाने भय से भयभीत तब रावण के पास जाकर बोले, हम विभीषण द्वारा पकड़े गए। তখন রাবণ আপনার দুজন গুপ্তচর সুখ সারণকে সঙ্গে করে যখন ছাদের উপরে গিয়েছে, তখন সুখ সারণ দেখাচ্ছে কার নাম কি, কি কিরকম শক্তিশালী তাদের। ওরা যেহেতু সুবল পর্বতে আছে, আর ত্রিকুট পর্বত অনেকটা উঁচুতে, আর ওর রাবণ নিজের ছাদের উপর থেকে উঠে সমস্ত সৈন্যদের দূর থেকে, রাক্ষসদের অনেক দিব্য শক্তি হয়, জ্যোতি শক্তি, ওখান থেকে সমস্ত বানরদের দেখছে, কোন বানরটা কে, কার পরিচয় কি, কার কত শক্তি, কে রাম লক্ষ্মণ, রাবণ ভাবে দেখছে। তারপরে দেখার পরে ও বর্ণনা করছে বানর সেনার পরিমাণ বর্ণনা করছে। শোন যে उसने बताया 100,000 को 1 लाख कहते हैं, 100,000 के 1 लाख बोला है, 100 लाख के 1 कोटि बोला है, 1 लाख कोटि के 1 शंकु बोला है, तथा 1 लाख शंकु के 1 महाशंकु बोला है, 1 लाख महाशंकु के बिंद बोला है, और 1 लाख बिंद के 1 पद्म बोला है, 1 लाख पद्म के 1 महापद्मेर बराबर बोला है, 1 लाख महापद्म के 1 खर्ब बोला है, और तथा 1 लाख खर्ब के 1 महाखर्ब बोला है, 1 लाख महाखर्ब को 1 सागर बोला है, और 1 लाख सागर 1 ओग बोला है, 1 लाख ओग के मघौ बोला है। तब सारण ने बताया कि राम के सेना में कम से कम 100 करोड़ महाऔघ सैनिक सम्मिलित है। বুঝতে পেরেছেন? এর হিসাব মানে ক্যালকুলেটারেও আসবে না। বৈদিক মানে নীতি অনুসারে বর্ণনা করেছে 100 কোটি মহাঔঘ সৈনিক, বানর সৈনিক রামচন্দ্রের সাথে যুক্ত রয়েছে। মানে যা আমাদের এরকম 1000 ভারতে যত মানুষ আছে, অত মানুষ মানে এরকম 30 কোটি ভারতের জনসংখ্যা। মানে বর্ণনা করেছে এখানে 100 কোটি মহাঔঘ, মানে হিসাব পরে আপনারা মিলিয়ে নেবেন, মানে হিসাবে মাথায় আসছে না, এত বানর ছিল। তখন রাম লক্ষ্মণ তথা অন্য বানর বীরদের দেখে রাবণ ক্রোধ হয়ে গেছে, আর সুখ সারণকে গালিগালাজ করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে ওখান থেকে ফিরে গিয়েছে। তথাপি এভাবে অনেক সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তারপরে কারণ যুদ্ধকাণ্ডটা অত্যন্ত বিস্তৃত, একটা বলতে গেলে মিনিমাম 5 ঘন্টা লাগবে, এতটা বলা অসম্ভব। আমরা চাইছিলাম 1-1.5 ঘন্টার মাধ্যমে কীর্তন করার জন্য, আমরা সংক্ষিপ্ত বর্ণনা করব। তো এইভাবে পরবর্তী দিন সমস্ত যোদ্ধারা, বানর যোদ্ধারা গিয়ে ত্রিকুট পর্বতকে আক্রমণ করেছে। 4টা দরজাতে 4টা দ্বার রয়েছে, 4টা দ্বারে 4 জন মহান মানে, একটাতে সুগ্রীব, একটাতে অঙ্গদ, একটাতে জাম্ববান, একটাতে হনুমান, 4 জনকে 4টা দ্বারে দেওয়া হয়েছে।
আর সমস্ত বানর সেনা পুরো ত্রিকুট পর্বতে ঘেরে ফেলেছে। আর রামচন্দ্রের লঙ্কা নগরীকে পুরো একদম বানররা কবজা করে নিয়েছে। তখন রামচন্দ্র বিদ্যুৎজিৎকে মুড়ে বলছে, সীতা কো রামের কাটা হওয়া সির দেখো। তখন রাবণ কি করছে না, সীতাকে যদি বশ করা যায় তাই ও একটা প্ল্যান উপায় সৃজন করেছে। বিদ্যুৎজিৎ নামক একটা রাক্ষসের সাথে বলছে, তুমি মায়া শক্তিতে খুব ভালো পারদর্শী, তুমি একটা রামচন্দ্রের কাটা মাথা তৈরি করো মায়ার মাধ্যমে, এবং তার অবিকল তার ধনুকের মতো দেখতে একটা ধনুক প্রস্তুত করো। আর আমি সীতাকে দেখতে যাবো, তুমি লুকিয়ে থাকবে, যখন তোমাকে ডাকবো তুমি আমার কাছে আসবে। তখন সকালবেলা উঠেই রাবণ কি করেছে, সীতা দেবীর কাছে গিয়েছে। আর সীতাকে গিয়ে বলছে, আমি রামচন্দ্র সমুদ্র পার করেছিল, আর তখন যখন রাম এবং লক্ষ্মণ খুব ক্লান্ত হয়ে বিশ্রাম করছিল, সমস্ত বানর সেনারা ঘুমাচ্ছিল, আর তখন আমার দুজন গুপ্তচর গিয়ে রাম লক্ষ্মণের শিরচ্ছেদ করেছে। আর রামের কাটা মস্তক আমি আনতে বলেছিলাম, আর সেই কাটা মস্তক নিয়ে আসা হয়েছে। তুমি যদি বিশ্বাস না করো তা তুমি দেখো। এই বলে একজন রাক্ষসীকে আদেশ করে, যাও রাক্ষস বিদ্যুৎজিহ্নকে ডেকে আনো। তখন বিদ্যুৎজিহ্ন ও কি করেছে, রামের কাটা মাথাটাকে মায়ার তৈরি করা রামের কাটা মাথা নিয়ে এসে উপস্থিত হয়েছে, আর তা রাবণকে দিয়েছে। আর রাবণকে যা দিয়েছে, তখন রাবণ ওটা সীতা মাতার গায়ে করে ফেলে দিয়েছে। আর তখন সীতা মাতার কোলে গিয়ে পড়েছে, আর দেখছে রামচন্দ্রের মস্তক ছেদন করে এনেছে। আর এদিকে সীতা মাতা খুব ক্রন্দন করছে, আর প্রায় মূর্ছিত হয়ে পড়েছে। তখন চিৎকার করছে, আমাকে পূর্বে জ্যোতিষীরা বলেছে আমি কোনোদিন বিধবা হব না, তাছাড়া রাবণ আমার জন্য রামচন্দ্রের মৃত্যু হয়ে গেল, আর তাকে যুদ্ধও করতে হলো না, সে মারা গেলে এভাবে বিশালভাবে ক্রন্দন করছে। আর তখন রাবণকে যখন তীর ধনুকটা দেওয়া হয়, তখন তীর ধনুকটা সীতা দেবীর কাছে করে ফেলে দিয়েছে। আর তখন ধনুকটা দেখে অবিকল রামচন্দ্রের তীরের ধনুকের মতো লাগছে, আর তা দেখে সীতামাতা আরো দুঃখিত হয়ে পুরো বিলাপ করছে। আর তখন একজন রাক্ষস এসে খবর দিল, যেরকম রাবণ সমস্ত সেনারা লঙ্কার প্রতি আক্রমণ শুরু করে দিয়েছে, আপনাকে ইমিডিয়েটলি যেতে হবে। আর যা বলেছে সঙ্গে সঙ্গে চিৎকার, রাবণ পুরো একদম চকিত হয়ে দৌড়ে চলে গেছে। আর তখন অন্যান্য রাক্ষসীরা এসে বলছে, চিন্তা করবে না। ত্রিজটা নামক রাক্ষসী এসে সীতামাতাকে বলছে, তুমি চিন্তা করবে না, কারণ রামকে কেউ বধ করতে পারবে না। তুমি বুঝতে পারলে না? না সরি, বিভীষণের পত্নী এসেছে। বিভীষণের পত্নী এসে বলছে যে এরকম রাবণকে আমি দূর থেকে আড়াল থেকে শুনেছি, রামচন্দ্রের সেনা অলরেডি এসে উপস্থিত হয়ে গেছে, লঙ্কার প্রতি আক্রমণ করেছে, আমি দূর থেকে শুনেছি। আর এটা বিদ্যুৎজন্য রাক্ষসের চাল, তুমি ভয় পাবে না। অলরেডি দেখতে পাচ্ছে না, রাবণ দৌড়ে পালিয়ে গেল, মানে ওখানে গিয়ে আক্রমণ করেছে, যুদ্ধ অবসম্ভাবী, রাবণের এখনো কিছু হয়নি, রামের কিছু হয় না, তুমি কান্না করো না। তখন সীতামাতা একটু শান্তিপূর্বক এসে উপস্থিত শান্ত হয়েছে। এইভাবে গিয়ে বিশাল যুদ্ধ শুরু হলো। তার যুদ্ধতে তখন যখন ওদিকে সমস্ত রাক্ষসরা বানরা যখন ঘিরে ফেলেছে, অন্যান্য রাক্ষসদেরকে রাবণ আজ্ঞা দিল, গিয়ে তোমরা 4টা দ্বারের সুরক্ষা প্রদান করো। আর তখন রাবণের দাদু, নানা বলা হয়েছে, দাদু মাল্যবান এসে রাবণকে পরামর্শ দিচ্ছে, হে নাতি, তুমি এক কাজ করে সীতাকে ফিরিয়ে দাও, কারণ যে অধিক বলশালী হয় তার সাথে যুদ্ধ করা উচিত না, তার সাথে মৈত্রীতা বন্ধুত্ব স্থাপন করা উচিত। তাই তুমি এক কাজ করো, যুদ্ধ অটোমেটিক অসম্ভাবী, তাছাড়া রাম খুব শক্তিশালী, আমার মনে হয় স্বয়ং বিষ্ণু রাম, আর তুমি রামের হাতে সীতাকে সমর্পণ করে তার সাথে বন্ধুত্ব স্থাপন করো। কিন্তু দাদু এত সুন্দর কথা বলার পরেও রাবণ ক্রুদ্ধ হয়ে দাদুকে বকা দিয়েছে। আপনি সাধারণ বিষ্ণুর জন্য, দেবতাদের জন্য ভয় পাচ্ছেন? আপনি কাপুরুষ কথাকার, আমাকে সেরকম আমার শক্তির প্রতি আপনার কোনো বিশ্বাস নাই, আপনি এইভাবে আমাকে বলছেন, আপনি এখনই চলে যান এখান থেকে। তখন মাল্যবান আর কি করবে, তখন চলে গেলেন। और तखन जब राम और लक्ष्मण और बानर के प्रमुख सुबेल पर्वत की चोटी पर रात्रि व्यतीत करने के लिए बढ़े, तब सूर्यास्त होने वाला था। और अगले दिन पातो सभी उस दिव्य नगरी को देखकर चकित हो गए। তারপরে এইভাবে রামচন্দ্রের তার রাজপ্রাসাদের বর্ণনা করেছে। তো সুগ্রীব কি করেছে, রাবণকে উপর থেকে দেখে, তার ক্রোধ আর সামলাতে পারছে না। আর সুগ্রীব তুরন্ত পুরো একদম লাফ দিয়ে প্রাচীর ডিঙে রাবণের কাছে গিয়ে উপস্থিত হয়ে सुग्रीव को पकड़कर धमकाते भूमि पर पटक दिए। किंतु सुग्रीव भी तुरंत लाखों के गंदे के भांति उछल पड़ा
আর তখন রাবণ কি করেছে, রাবণের উপরে গিয়ে उसका রাজমুকুট সির থেকে ফেলে দিয়েছে। সুগ্রীব গিয়ে রাবণকে ধরে ওর রাজমুকুট পুরো সির থেকে মাথা থেকে ফেলে দিয়েছে। আর তখন অন্যান্য রাক্ষসরা এসে সুগ্রীবকে ধরে ফেলেছে। তখন সুগ্রীব গা হালা দিয়ে সবাইকে তাড়িয়ে দিয়েছে। তারপরে রাবণের সাথে সুগ্রীবের বিশাল মল্লযুদ্ধ হয়। আর মল্লযুদ্ধ হওয়ার পরে সুগ্রীবের তার নখ দিয়ে বানর রাক্ষস রাজকে পুরো একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আর তখন রাবণ চিন্তা করলে সুগ্রীবের সাথে শক্তিতে হবে না, তাই রাবণ কি করেছে, ও মায়ারূপ চাল শুরু করেছে, অন্তরিত হওয়া লোকের যুদ্ধ করা শুরু করেছে। তখন সুগ্রীব বুঝতে পেরেছে ও মায়াবীর সাথে আমি পারবো না। তখন সুগ্রীব ওখান থেকে রামচন্দ্রের কাছে ফিরে আসে। তখন রামচন্দ্র বকা দিচ্ছে সুগ্রীবকে, তুমি আমার পরামর্শ ব্যতীত তুমি চলে গেছো, যদি তুমি রাবণের দ্বারা পরাজিত হয়ে যেত বা রাবণ তোমাকে বন্দি বানিয়ে ফেলতো তাহলে কি হতো, তোমার কিছু হয়ে গেলে তুমি যদি আমার থাকতে থাকতে প্রাণ বিসর্জন দাও তাহলে আমাকেও প্রাণ বিসর্জন দিতে হতো, এটা তোমার করা ঠিক হয় না, তুমি এটা ভুল করেছো। তখন সুগ্রীব ক্ষমা চেয়েছে ভগবানের কাছে। এইভাবে তখন সুগ্রীব যখন ফিরে এলেন তখন রামচন্দ্রকে ক্ষমা করলেন। তারপরে এখানে কিন্তু রামচন্দ্র আবার ভিতর থেকে প্রসন্ন হয়েছিলেন যে তুমি একটা রাবণের মনে ভয় সঞ্চার করতে পেরেছো। তখন সুগ্রীব বলছে, হে প্রভু, এই আমি সামনে শত্রুকে দেখে আর ধৈর্য সামলাতে পারছি না, ও সীতামাতাকে হরণ করেছে, আমার এত রাগ হচ্ছে গিয়ে আমি নিজের ধৈর্য সামলাতে না পেরে গিয়ে ওকে আমি এভাবে করেছি। তখন রাম বলছে, ঠিক আছে, তুমি তোমার পরাক্রম প্রদর্শন করেছো, একটা নির্ভীকতা প্রদর্শন করেছে, যাতে অন্যান্য বানর সৈনিকেরা তোমার এই নির্ভীকতার প্রতি উৎসাহিত হবে। তখন লক্ষ্মণের প্রতি ঘুরে রাম বলছে, বিভিন্ন অপশকুন দেখা যাচ্ছে, তাই আমার মনে হচ্ছে লঙ্কাতে গিয়ে অতি শীঘ্রই আক্রমণ করা উচিত। তখন সমস্ত সেনাকে নিয়ে সুবেল পর্বত থেকে উত্তরে নেমে নিচে এসে সকলে ধনুষ নিয়ে লঙ্কার দিকে যাওয়া শুরু করেছে। আর সমস্ত রাম লক্ষ্মণ সামনে যাচ্ছে, সমস্ত বানর সেরা পেছনে পেছনে যাচ্ছে। রাক্ষসীয়তার নগর থেকে ঘেরে হয়ে অসংখ্য বানরকে দেখে অসম্ভেত হয়ে গেছে। আর যখন সমস্ত লঙ্কাতে ঘিরে আছে সমস্ত বানর সৈনিকদের দেখেছে, সমস্ত রাক্ষসরা ভয়ভীত হয়ে সকলে গতিহীন হয়ে চুপচাপ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। তখন রাম অঙ্গদের দিকে তাকিয়ে বলছে, অঙ্গদ, তুমি গিয়ে রাবণকে সন্দেশ দাও আর গিয়ে বলবে। তখন অঙ্গদ গিয়ে রাবণকে গিয়ে বলছে, আমি সুগ্রীবের ভাতিজা বা ভাইপো, আমি রামচন্দ্রের দূত রূপে তোমার কাছে এসেছি যে হে রাক্ষসের রাজা, তুমি তোমার সারা পুণ্যকর্ম সমাপ্ত হয়ে গেছে, ঋষিদেরকে তুমি প্রতারণা করেছ এবং প্রতিকার স্বরূপ আমি তোমাকে বধ করতে যাচ্ছি। আর যদি তুমি স্বয়ং আমার অধীন না করো এবং সীতাকে আমাকে ফিরিয়ে না দাও, তাহলে আমি তোমাকে বধ করে সীতাকে উদ্ধার করে নিয়ে যাব। এইভাবে রামের সন্দেশকে গিয়ে রাবণকে শুনিয়েছে এবং বলছে, তুমি যদি সীতাকে ফিরিয়ে না দাও, তুমি অন্তিমবারের জন্য লঙ্কা নগরীকে ভালোভাবে দেখে নিতে পারো। তখন ক্রোধে উত্তেজিত হয়ে আপনি মন্ত্রীদেরকে গিয়ে বললে, আজ্ঞা দিয়েছে, যাও ওই অঙ্গদকে ধরে বধ করে দাও। তখন অঙ্গদ চিন্তা করলেন রাবণকে একটু ভয় দেখানো উচিত, তাই অঙ্গদ চুপচাপ হয়ে গেছে। তখন 4 জন রাক্ষস এসে অঙ্গদকে ধরে ফেলেছে। আর তখন অঙ্গদ ছোট হয়ে সকলের ধরা থেকে হয়ে আর রাবণের পুরো একদম রাজপ্রাসাদের উপরে উঠে ওর মাথার গম্বুজকে ভেঙে ফেলে দিয়েছে পুরো একদম। আর তা দেখে রাবণ হতভম্ব হয়ে গেছে, হনুমান এসে এত বড় লঙ্কা জ্বালিয়েছে, সুগ্রীব এসে মুকুট খুলে ফেলে দিয়েছে, আর এই অঙ্গদ এসে গম্বুজ খুলে ফেলে দিয়েছে, তাতে একদম ওর মাথা খারাপ হয়ে গেছে। আর রাম আর একবার ফির সীতার বিষয়ে চিন্তা করে এদিকে শোক সন্তপ্ত হয়ে তখন বানর সমস্ত শোক সন্তপ্ত হয়ে বলছে। তখন অন্যান্য লক্ষ্মণ গিয়ে ওনাকে সান্ত্বনা দিলেন এবং তখন রাক্ষসকে অতি শীঘ্র নাশ করার জন্য বানর সঙ্গে চিৎকার করে উঠেছে, রাম এবং লক্ষ্মণের জয় হোক। আর সমস্ত লঙ্কা তাদের কোলাহল পুরো একদম ভরে উঠেছে। তখন বানর সুরক্ষা দেওয়ার অতিক্রম করে লঙ্ঘন করে লঙ্কাতে প্রবেশ করেছে এবং রাক্ষস অস্ত্র শস্ত্র দ্বারা বানরদের সংহার করতে শুরু করেছে। রাক্ষস এবং বানরদের মধ্যে বিশাল সংগ্রাম শুরু হয়েছে। অসংখ্য বানর, অসংখ্য রাক্ষস, মানে বলা হয়েছে সমুদ্রের দ্বিতীয় রক্তের সমুদ্র প্রবাহিত হয়েছে। আর সেখানে এই সকল মৃত যোদ্ধারা সর্পের মতো হাত পা এবং মাথাগুলো ভেসে ভেসে যাচ্ছে। অসংখ্য মানে করা হয়েছে, মানে মানুষ মারা গেছে। তারপরে এখানে অনেক সুন্দরভাবে বর্ণনা আছে, এভাবে বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব, কারণ বিশাল বড় রয়েছে। এভাবে যুদ্ধ হতে হতে আমি সংক্ষিপ্ত উত্তরকাণ্ড বর্ণনা করব। তো
আমি চাইছি যে এটাকে দুটো ভাগে বিভক্ত করার জন্য। তো এটা প্রথম ভাগ এখান পর্যন্ত সমাপ্ত করে দ্বিতীয় ভাগ আমরা ভালোভাবে আরম্ভ করব। তাই